সাথে একটা গুণীজনের মধ্যে আমি বক্তব্য দিয়ে আমার অর্ডারটিকে প্রদর্শন করতে চাচ্ছি। আমি খুব সংক্ষেপে বক্তব্য দিয়ে শেষ করে দেব। আমি যখন প্রথমে জিটু ফাউন্ডেশনের কথা শুনতে পাই ইকবাল ভাইয়ের মাধ্যমে, তখন ব্যাপারটা যখন আমার মাথায় আসে আমার খুব ভালো লেগেছে। কারণ হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন এত সুন্দর প্ল্যাটফর্ম কখনো পাইনি, যার মাধ্যমে এত সুন্দর একটা উদ্যোগ, যার মাধ্যমে এখানে সমাজে সংস্কৃতি শিক্ষার অনেক সুন্দর চর্চা হয়, যাতে করে সমাজকার সুন্দর ভালো পথে নিয়ে যাওয়া যায়। আজকে যখন ছোট ভাইয়ের এখানে কবিতা আবৃত্তি শুনলাম, তখন আমার মনে মনে খুব হিংসা হলো যে আমি কেন এত ছোটবেলায় এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পাইনি। আমি হয়তো বা ক্যারেট কলেজে পড়াশোনা করেছি, সেটা ডিফারেন্ট একটা জগৎ ছিল, সমাজের মধ্যে ছিল না। তো এখন আমার মনে হচ্ছে যে আমার সময় যদি এরকম একটা ফাউন্ডেশনে বা এরকম একটা প্ল্যাটফর্ম থাকতো। যাই হোক, আজকে এই ছোট ভাইয়ের আবৃত্তি শুনে আমার একটা জিনিসই মাথায় আসছে ইনস্ট্যান্টলি, যে আমাদের শুধু সিরাজ দিঘানে না, গোটা মুন্সিগঞ্জে আনাচে কানাচে প্রচুর এরকম মেধা লুকিয়ে আছে। আমি বিশ্বাস করি ফাউন্ডেশনের মাধ্যমে ইনশাল্লাহ ছোট থেকে বড় হয়ে এই সকল লুকিয়ে থাকা মেধাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো, আমাদের সমাজকে, আমাদের জেলাকে এবং উপর্যুপরি আমাদের দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আমার অবস্থান, সংক্ষিপ্ত মেধা ও গণশীলতা দিয়ে আমি এইটুকু আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি। আমি এই জিটু ফাউন্ডেশনের মাধ্যমকে কাজে লাগিয়ে সমাজে সর্বোচ্চ অবদান যাতে রাখতে পারি, সেই চেষ্টা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমি আশা করছি এই জিটু ফাউন্ডেশন আস্তে আস্তে সামনের দিনগুলোতে শুধু সমাজ, শুধু এই দেশে নয়, তার এখানে বুদ্ধিদীপ্তি ছাপিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি শক্ত অবস্থায় তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা সবাই এই জিটু ফাউন্ডেশনের জন্য দোয়া করব এবং এই জিটু ফাউন্ডেশনের জন্য ইনশাআল্লাহ সক্রিয়ভাবে মাঠে থেকে কাজ করব, যাতে করে সকলের উদ্যোগে, সকলের গুণীজনদের গাইডলাইনে এই জিটু ফাউন্ডেশন ইনশাআল্লাহ একদম অনেক বড় হয়ে যাবে। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমার ছোট ভাইদের জন্য যারা এখানে কাজ করে যাচ্ছে সক্রিয়ভাবে, তারা সকলের জন্য দোয়া করবে।